হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অপমানিত হলেও ভিন্ন চিত্র ডাইনিং স্ট্রিটে। তাকে সাদরে বরণ করে নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, করেন প্রতিরক্ষা সহায়তা চুক্তিও। জেলেনস্কির সাথে ট্রাম্পের ব্যবহারের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্টকে মাফিয়াদের সাথে তুলনা করছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। ট্রাম্প ইউরোপের বন্ধু না শত্রু, সে প্রশ্নে সামনে আসছে বারবার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ট্রাম্পের সাথে তর্ক হলেও ব্রিটেনে উষ্ণ অভ্যর্থনায় পেয়েছেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের গাড়িবহর ডাইনিং স্ট্রিটে পৌঁছতেই উচ্ছ্বাস দেখান সমর্থকরা। প্রথম দেখাতেই জেলেনস্কিকে বুকে জড়িয়ে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাশিয়ার সাথে বিবাদে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকার ঘোষণা ব্রিটেনের। ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তায় $284 কোটি ঋণ চুক্তি করেন দুই নেতা। পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার আটকে থাকা সম্পদের লাভের অর্থ দিয়ে পরিশোধ করা হবে ঋণ। যুক্তরাজ্যের জনগণ আপনার এবং ইউক্রেনের পাশে আছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের পূর্ণ সমর্থন থাকবে কিয়েভের প্রতি। আর্থিক, সামরিক সব রকম সহায়তা দিবে ব্রিটেন। অবশ্য ইউক্রেনকে অর্থ সামরিক সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছে মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়া। শান্তির চাইতে শক্তি প্রয়োগে বেশি মনোযোগ দেয়ায় জেলেনস্কির প্রতি ক্ষোভ জানান প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এদিকে হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে ট্রাম্পের আচরণকে মাফিয়াদের সাথে তুলনা করছে পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যম। মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে ফরাসি গণমাধ্যম বলছে, ট্রাম্পের আচরণে স্পষ্ট কেমন হবে তার শাসনকাল। যুক্তরাষ্ট্র পশ্চিমাদের বন্ধু না শত্রু সেটি বিবেচনার তাগিদ দেয়া হয়েছে ইতালি আর স্পেনের মিডিয়ায়। বাকবিতণ্ডার ঘটনায় জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ক্ষমা চাইতে হবে এমন কিছু করেননি বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।